নাম্বার 11 হচ্ছে at x equal to 0 find fx equal to e to the power minus x square, অর্থাৎ e to the power minus x square এ আমাদেরকে x এর ভ্যালু 0 বসিয়ে আনসারটি বের করতে হবে। তাহলে e to the power minus 0 to the power 2, আমরা জানি 0 পাওয়ার যাই হোক না কেন আমাদের আনসার আসবে 0, তাহলে থাকলো e to the power 0 এবং কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটির ভ্যালু আসে 1, তাহলে আমাদের আনসার হচ্ছে 1। এরপর নাম্বার 12 এ একটি ত্রিকোণমিতিক সমাধান এসেছে যে sin x plus cos x equal to 1 হলে x এর ভ্যালু কত। তো প্রথমে এটাকে যদি স্কোয়ার করি তাহলে থাকে sin x plus cos x whole square equal to 1, যেহেতু 1 স্কোয়ার 1, এটাকে আমরা স্কোয়ারের সূত্রে ভাঙলে আসবে sin square x plus cos square x plus 2 sin x cos x equal to 1। তাহলে sin square x plus cos square x equal to আমরা জানি হচ্ছে 1 plus 2 sin x into cos x equal to 1, তাহলে এই 1 আর এই 1 মাইনাস হয়ে 0 হয়ে যাবে, থাকছে হচ্ছে 2 sin x into cos x equal to 0 এবং 2 দিয়ে যদি আমি ডিভাইড করে দিই তাহলে থাকে sin x into cos x equal to 0, তাহলে হয় sin x equal to 0 অথবা cos x equal to 0, এটা হচ্ছে আমাদের বেসিক সমাধান। তো sin x equal to 0 হলে x এর ভ্যালু হয় 0, আবার cos x equal to 0 হলে x এর ভ্যালু হয় 90 ডিগ্রি। যেহেতু আনসারে ছিল 90 ডিগ্রি তাহলে আমাদের ফাইনাল আনসারটা হবে 90 ডিগ্রি, দুটো থাকলে দুটোই আনসার হবে। এরপর আমরা চলে আসছি আমাদের 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ইফ দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 3:4 and their least common multiple is 60, then the number are কত। অর্থাৎ একটা হচ্ছে রেশিওটা হচ্ছে 3:4, তাহলে আমরা ধরে নিই যে একটা নাম্বার 3x আর একটা নাম্বার 4x, তাহলে তাদের এলসিএম বা লসাগু হবে 3 4 3 4 12 এবং দুইটা x যেহেতু আছে একটা x চলে আসবে অর্থাৎ 12x। তাহলে আমরা বলতে পারি যে 12x equal to 60, তাহলে x equal to কত হবে 5, আর x যদি 5 হয় তাহলে একটি নাম্বার হচ্ছে 3 5 15 এবং আরেকটি নাম্বার হচ্ছে 4 5 20। নাম্বার 14 হচ্ছে if the universal set consists of set A and B, then complementary of the set of A is কত। অর্থাৎ একটা সেট নিতে হবে ইউনিভার্সাল সেট যেটা হচ্ছে A এবং B এর সমন্বয়ে গঠিত। এখন আমাদেরকে বলছে যে এর কমপ্লিমেন্টারি সেট কত। এর কমপ্লিমেন্টারি সেট হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে আমরা A কে বাদ দিয়ে দিব, অর্থাৎ A ইউনিয়ন B থেকে আমরা A বাদ দিয়ে দিব, তাহলে আমাদের থাকবে হচ্ছে B বাদ A। যদি A সম্পূর্ণ বাদ চলে যায় তাহলে আমাদের শুধুমাত্র Bটা থেকে যাবে, অর্থাৎ আনসারে শুধু B থাকবে। আর যদি A থাকে তাহলে এটা হচ্ছে মেইন আনসার, কিন্তু কোনো ক্ষেত্রে যদি A না থাকে তাহলে B হবে আমাদের ফাইনাল আনসার। এরপর হচ্ছে দ্য ফর্মুলা C ইকুয়াল টু b প্লাস এক্স বাই এ, এটার থেকে আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে। খুব ইজি একটা প্রশ্ন। তাহলে আমরা কি করব যে এক্স প্লাস এটাকে ওপাশে রেখে দিই, ইকুয়াল টু কি হচ্ছে তাহলে বি এ পাশে আসলে সি মাইনাস বি হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু কি হচ্ছে এ ইন্টু সি মাইনাস বি। এরপর দ্য প্রাইস অফ এ টিভি ইনক্রিজেস ফ্রম 240 to 300 টাকা, অর্থাৎ 240 থেকে 300 টাকা হয়ে গেছে। এটা কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, তাহলে ইনক্রিমেন্টটা হয়েছে আমাদের 300 মাইনাস 240 ইকুয়াল টু 60 টাকা, এবং এই 60 টাকা বেড়েছে 240 টাকার মধ্যে, তাহলে পার্সেন্টেজটা হবে 60 ডিভাইডেড বাই 240 ইন্টু 100 ইকুয়াল টু 25%। এরপর আমরা 17 নাম্বার কোশ্চেনে যাই। 17 নাম্বার কোশ্চেন প্রবাবিলিটি থেকে এসেছে যে দুইটি কয়েন যদি একসাথে টস করা হয়, টু কয়েন টসড, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট ওয়ান হেড। তাহলে দুইটা কয়েন টস করলে আমরা দেখি কি কি ঘটনা ঘটতে পারে, যে একটা হেড একটা টেল আসতে পারে, একটা প্রথমে টেল পরে হেড আসতে পারে, আবার দুইটা টেল আসতে পারে, আবার দুইটাই হেড আসতে পারে। তাহলে মোট ঘটনা আমার হচ্ছে 4টি, টোটাল ঘটনা হচ্ছে 4টি, আর অ্যাটলিস্ট হেড আছে একটা, এরকম ঘটনা আমার এখানে আছে 3টি। তাহলে আমার প্রবাবিলিটি হচ্ছে
মোট ঘটনা 4 আর উপরে হচ্ছে সম্ভাব্য ঘটনা 3/4। এরপর 18 নম্বর কোশ্চেন হচ্ছে ইফ ইউ রাইট ডাউন অল নাম্বারস ফ্রম 1 to 100 দেন হাউ মেনি টাইমস ডু ইউ রাইট 5, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 5 কতটা আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখি যে 0 থেকে 9, 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, এরপর 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, 90 থেকে 100। আপনাদের বোঝার সুবিধার জন্য একটু ডিটেলস লিখে দিচ্ছি যে 0 থেকে 9 পর্যন্ত একটি আছে, এরকম সবগুলোতে একটি করে আছে, একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি। শুধুমাত্র এই ঘরটা যেহেতু 5-এর ঘর, এখানে আমাদেরকে একটু সাবধানে হিসাব করতে হবে। এখানে 50 থেকে 59 পর্যন্ত 5 থাকবে 10টি, যেমন 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59 থেকে 59 পর্যন্ত হচ্ছে 10টি, আর 55-এ একটি ডাবল 5 আছে, তো টোটাল 10টি হয়ে যাবে। তাহলে আমাদের 0 থেকে 100 পর্যন্ত 50 থেকে 59 ছাড়া থাকতেছে 10টি, আর 50 থেকে 59 পর্যন্ত থাকতেছে 10টি, টোটাল হবে 20টি। এই কোশ্চেনে আমাদেরকে স্কোয়ার এবং ট্রায়াঙ্গেলের নাম্বার জিজ্ঞেস করেছে যে কয়টি স্কোয়ার রয়েছে এবং কয়টি ট্রায়াঙ্গেল রয়েছে। স্কোয়ার, ট্রায়াঙ্গেল। প্রথমে আমি ট্রায়াঙ্গেলগুলো দেখে হিসাব করি যে এই বক্সের ভিতরে কয়টি ট্রায়াঙ্গেল রয়েছে। 1, 2, 3, 4 প্রথমত, এরপরে রয়েছে এদিকে একটি 5টি, এদিকে একটি 6টি, 7টি, 8টি, অর্থাৎ একটা বক্সের মধ্যে 8টা ট্রায়াঙ্গেল। তাহলে আমার এখানে বক্স আছে 4টা, তাহলে আমার ট্রায়াঙ্গেল আসবে 4টা 32টি প্লাস। এবার আর একটু বড় করে খেয়াল করি যে এই একটা, 2টা, 3টা, 4টা, আরও 4টা যোগ হয়ে গেল। এরপর আমরা আরেকটু বড় করে খেয়াল করি যে এই একটা, 2টা, 3টা, 4টা, আরও 4টি যোগ হয়ে গেল। এবং ফাইনালি এই গোলকটার, এই চতুর্ভুজটার ভিতরে আছে 4টি, এই হলো 1, 2, 3 এবং এই নিচের 4। তাহলে টোটাল আমার থাকলো হচ্ছে 44টি। আর স্কোয়ার দেখি কয়টি রয়েছে। স্কোয়ার রয়েছে, আমরা প্রথমেই যে একটা প্রাইমারি স্কোয়ার দেখতে পাচ্ছি 4টি, প্লাস হচ্ছে এই যে বক্সটা, এই বক্সটার ভিতরে আমাদের স্কোয়ার রয়েছে 4টি। এরপর এই বড় একটি স্কোয়ার রয়েছে এখানে, আরও একটি, এবং ফাইনালি এই বক্সের ভিতরে এইটাও একটা স্কোয়ার। তাহলে আমাদের স্কোয়ার থাকতেছে টোটাল 10টি। স্কোয়ার 10টি, ট্রায়াঙ্গেল হবে 44টি। এরপর আমাদের লাস্ট কোশ্চেন, ফাইনাল কোশ্চেন হচ্ছে ইফ ক্যাট ইজ কোডেড অ্যাজ 3120 দেন ডগ ইজ ইকুয়াল টু হোয়াট। তো সি এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে 3 নেওয়া হয়েছে, এর জন্য নেওয়া হয়েছে 1 এবং টি এর জন্য নেওয়া হয়েছে 20। তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি যে ডি এর জন্য আমাদের আসবে 4, ও এর জন্য আসবে 15 এবং জি এর জন্য আসে এ বি সি ডি ই এফ জি 7। তাহলে আমাদের আনসারটা হবে 4157।